ভালো ভালো বৌজি, কম বয়সী বৌজির সব নাম্বার দিতে হবে, যেতে হবে, কম বয়সী বৌদের সব যেতে হবে ওখানে। ওরা যখন ডাকবে মোটমাট ওদের কাছে গিয়ে থাকতে হবে। শিবু হাজরা নিজে ফোন করবে, ও সাগরাত গুলোকে দিয়েও মাঝে সাঝে ফোন করাতো। কি কাজ রাত 12টার সময়? রাত 12টার সময় কিসের কাজ শিবু হাজরার? নারীদের উপরে অত্যাচার করতো, মানে ঘরের মেয়েদেরকে টেনে নিয়ে যেত। অকথ্য অত্যাচারের ভয়ঙ্কর অভিযোগ। জোর খাটিয়ে জমি দখল, টাকা না দেওয়া, ভেরি দখলই শুধু নয়, সন্দেশখালী এলাকার মহিলারা উত্তম সর্দার এবং শিবু হাজরার বিরুদ্ধে আনছে আরও গুরুতর অভিযোগ। মিটিংয়ের নাম করে ডাকা হতো রাত 12টায়, না গেলে পরিবারের সদস্যদেরকে বেধড়ক মারধর করা হতো। এত রাত্রে কিসের মিটিং? শিবু হাজরা নিজে ফোন করবে, ও সাগরাত গুলোকে দিয়েও মাঝে সাঝে ফোন করাতো। আমাকে যখন না ভাবে আমার বাবাকে ফোন করবে, আমার হাজবেন্ডকে ফোন করবে, বলে কিরে তোর বউকে ফোন করছি ধরছে না। মানে এগুলো কত বড় হুমকি চিন্তা করুন। ফোন করার পরে যখন বলবে, তখন বলবে আমি দাদা বাইরে আছি। তখন আমার বাড়ির আশেপাশের লোকদেরকে ফোন করবে, করে নিয়ে বলবে কি এক্ষুনি আয়, এখানে আসতে হবে। আমরা এমনি মিথ্যে বলবো, ফোনের কলিস মিথ্যে বলবে না। 12টার পরে কিসের ফোন করা? একটা মহিলাকে 12টার পরে কিসের ফোন করা? নিশ্চয়ই তার কুমতলব ছিল। আমি যাইনি, সামনে থেকে যদি যাই বলবে কিরে তোকে ফোন করেছিলাম, তুই শুনিস না। গেলাম, গিয়ে বসিয়ে রাখবে, লোকজন চলে যাবে, আমাদেরকে ছাড়বে না। সবার সামনে বসে থেকে উল্টো পাল্টা বলবে। তুমি রাজি হলে হলে, না হলে তোমার এবার প্রলোভন দেখাবে, তোমার স্বামীকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেবো, তোমার স্বামীর চাকরি নিয়ে নেবো। রাস্তায় শয়ে শয়ে মহিলা, হাতে হাতে লাঠি বাঁশ। প্রশ্ন উঠছে, দীর্ঘদিন ধরে পুঞ্জীবিত এই খবরই কি বিস্ফোরণ হচ্ছে বুধবার থেকে? বৃহস্পতিবারই তৃণমূল নেতা শিবু হাজরা ও সাসপেন্ডেড তৃণমূল নেতা উত্তম সর্দারের বিরুদ্ধে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ দায়ের করেন মহিলারা। মিটিং না হোক, ওনাদের ইচ্ছা, যেতে হবে। না গেলে বাড়ির লোকজনদেরকে ধরে মারবে, আমাদেরকে যেতে হবে। কোথাও আবার নিয়ে চলে যাবে, এইসব করবে। বেছে বেছে বলতে যাকে মনে হবে তার সঙ্গে মানে কথা বলবে বা গল্প করবে, মানে যেতে হবে। এক একজনের মুখে এক এক গল্প। এ ভয়ঙ্কর অভিজ্ঞতা সন্দেশখালীর বহু মহিলার। রাত নামলেই ভয়, এই বুঝি ফোন এলো। এই আতঙ্কে ভিটেমাটি ছেড়ে পালাতেও হয়েছে অনেককে। আমাদের সবার বাড়ি, সবার ফ্যামিলির সঙ্গে কিছু না কিছু হয়েছে। আমার স্বামী একটা বিএলআর অফিসে কাজ করতেন, আমার হাজব্যান্ডকে মেরে মারলো খুব। মারার পরে আমাদেরকে রাত্রে করে মিটিংয়ে যেতে হবে, কিন্তু আমি বলছি না, আমরা মিটিংয়ে যেতে পারবো না। যার জন্যে আমার হাজব্যান্ড আজকে এখানে থাকতে পারলো না। প্রত্যেক দিন ডাকবে, মারবে। এখন আমার হাজব্যান্ড কলকাতায় সেখানে কাজ করে, আমার এখানে ঘর বাড়ি ফেলে আমাদের এখন চলে যেতে হয়েছে। রোজ রাতে ডাকবে, এখানে থাকি না, কেননা ওই ভয়ে ভয়ে বাঁচা যায় না। আমি এই ঘটনার জন্যই এসছি, আমরা প্রতিবাদ জানাতে এসছি। রাত্রেবেলা মেয়েদেরকে ডেকে 12টার সময় বলছে পিঠে করতে হবে, রাত্রে পিঠে করতে হবে। রাত 12টার সময় ভোরবেলা ওরা নাকি কোথায় ট্যুরে যাবে, পিঠে নিয়ে যাবে। মেয়েদেরকে রাত 12টার সময় ডেকে তুলে বলছে পিঠে করতে হবে। ওরা দিয়ে গেছে মালপত্র, ওদের লোক এসে আবার নিয়ে চলে গেল। ভোরবেলা ভোর হয়ে গেছে, অতটা পিঠে করা। সিচুয়েশন আজকে নর্মাল আছে। যদি কারো কোনো অভিযোগ, যে কোনো ধরনের অভিযোগ থাকে, সেটা আমাদের কাছে আসে। আমরা ওই অভিযোগটা প্রপার ইনকোয়ারি করব, আর যথাযথ যা লিগ্যাল অ্যাকশন আছে সেটা আমরা নেব। অনেক হয়েছে, আর নয়। এবার বিচার চাইছে সন্দেশখালী। পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।